सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। मन वजहुहु शम्सुद्दुहा मन खद्दुहु बद्रुद्दुजा मन ज़ातुहु नूरुल हुदा मन कफ़्फुहु बहरुल हुमामी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। খাগামুরা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহি দরবারও লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ দয়া করি আমরা রে মানব কুলে জন্ম দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহর হবিবর উম্মত হওয়ায় আমরার লাভ হইছে কিতা? আল্লাহর হবিবর উম্মত হওয়ায় আমরার লাভ হইল আমরা কম সময়ে বেশি ফজিলত লাভ করতাম পারলাম। হুক আলহামদুলিল্লাহ। যেমন আগন নবীর উম্মত হলে তারা অনেক লম্বা হায়াত পাইতা, আর আমরার কম হায়াতে ফজিলত বেশ, কম হায়াতে ফজিলত বেশ। এলাগি আল্লাহর শুকরিয়া আদায় করি, সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আল্লাহ এবং বন্দার পরিচয় হইল আল্লাহ আমরার খালিক আর আমরা হইলাম আল্লাহর মখলুক। আল্লাহ আমরারে সৃষ্টি করছেন, এলাগি আল্লাহ হইলা স্রষ্টা আর আমরা হইলাম সৃষ্টি। যে মানুষে উঁচা নিচা চিন্তা করে এই মানুষ লাভবান হইতে পারেন। যার মাঝে উঁচা নিচার চিন্তা আছে, যেমন মনে করুকা আল্লাহ যদি আমরা রে মানুষ না বানাইয়া অন্য কোনো জাতি বানাইতা, আমরা করবার কোনটা আসিল নি? না, করবার কোনটা আসিল না। যে আল্লাহ আমরা রে মানব কুলে বানাইছেন, এত সম্মানী বানাইছেন যে একটা হিংস্র জানোয়ার আমরা রে দেখার বাদে তার ভিতরে একটা ভয় লাগে। কেনে আমরা আশরাফুল মখলুকাত, এ লাগে আমরা রে ডরায় হিংস্র জানোয়ার। এত অধিক সংখ্যক নিয়ামত আল্লাহ আমরা রে দিছেন, কোনো একটা নিয়ামত লইয়া যদি আমরা চিন্তা করি এই নিয়ামতের বদলা দেওয়ার ক্ষমতা আসেনি? ক্ষমতা নাই। শুধু নাই হইয়া শেষ নাই, আল্লাহ দেখাইয়াও দিবা কিয়ামতর দিন। বুখারী শরীফের রেওয়ায়ত, হাসরের ময়দানও একজন মানুষ রে আল্লাহ নেকি বদি ওজন করার বাদে আটকাইবা। আল্লাহর বন্দার
নেকির পাল্লা বাড়ি হইব, বাড়ি হওয়ার পরে আল্লাহ কইবারে আমার বন্দা তোমার উপরে আমি দয়া করলাম, তোমার উপরে আমি দয়া করলাম। আল্লাহর বন্দা মনে মনে অভিমান করবা আর কইবা যে আল্লাহ আমার উপরে দয়া করতা কিলা, আমি তো আল্লাহর গোলামি করিয়া নেকির পাল্লা বাড়ি বানাইলাম। এমনকি আল্লাহর বন্দায় কইও লিবা, ও আল্লাহ দুনিয়াত তোমার গোলামি করিয়া নাফরমানি তনি বাসিয়া তাকিয়া আমার নেকির পাল্লা বাড়ি বানাইলাম, তে দয়া করলাই কিলা। ও সময় আল্লাহ কইবারে আমার বন্দা, ও যে তোরে দুইটা চৌক আমি দিছি, আজকে আমার দুইটা চৌকর বদলা দিয়া যা। সম্ভব হইব নি? খেনে সম্ভব হইত নাই। যারা চিন্তা করি আমরা, ওয়াজও আইলে চিন্তা করা লাগে না নি? দুইটা চৌকের বদলা দেওয়া খেনে সম্ভব হইত নাই। বলে যে জিনিস মানুষে বানাইতে পারে তার একটা মূল্য আছে, আছে না? এটা গড়ি বানাইয়া কইব জাপানি কোম্পানি, তাহলে যে সময় বানায় ওই সময় যে যে পার্টস নাট বল্টু দিয়া বানাইছে এটার একটা মূল্য আছে না? ওই লাগে তার মূল্য আছে। চৌক মানুষ বানাইতে পারেনি, তবে পাওয়ার কমলে পাওয়ার বাড়াইতে পারে। আমেরিকান লেন্স হৌকা, ইন্ডিয়ান লেন্স হৌকা, লেন্স লাগাইলে পাওয়ার বাড়ব, কিন্তু নাই যেটা এটা দিতে পারব নি? দিতে পারত নাই। এলাগি যে জিনিস মানুষে বানাইতে পারে না এর মূল্য মানুষের গেছে নাই। আল্লাহ হইবারে আমার বন্দা, ও যে দুইটা চৌক আমি দিছি মূল্য দিয়া যা। বন্দায় স্বীকার করবো আল্লাহ তোমার দয়া। আল্লাহ এত দয়া আমরা রে করছেন। একজন নাফরমান মানুষ আল্লাহর গোলামি তনি হরিয়া তাকে দিন ধর্ম মানে না। আল্লাহর জাত বিশ্বাস করে কিন্তু আল্লাহর নবীর উপরে ঈমান আনে না, তারে কিতা হইবা কাফির। একজন কাফিরের উপরেও আল্লাহর এই পরিমাণ দয়া, এই মানুষটার হেফাজতের লাগি আল্লাহ 70 জন ফিরিস্তা দিয়া রাখেন। হোক সুবহানাল্লাহ। আপনি যদি কোন খেনে এ আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহর দিন ধর্ম বিশ্বাস করে না, তারে আল্লাহ 70 জন ফিরিস্তা দিয়া ফাড়া দেওয়াইন খেনে, আর তার রিজেকের ব্যবস্থা আল্লাহ খেনে করিয়া দেন। তার উত্তর হইল, এখানে আপনি আমি বুঝতাম না যে আল্লাহ বানাইছেন তান জানেন কি পরিমাণ মায়া। এর লাগি তো তারে রিজেক দিরা, তারে চলার ব্যবস্থা দিরা, খাওয়ার ব্যবস্থা দিরা। যদি আমরা লাখান গুসা হইতো আল্লাহর নাউজুবিল্লাহ, তেও যে ফিলিস্তিনি মুসলমান হল রে ইতাই জেতা করে আল্লাহ কিতা করলা বনে। আল্লাহ দড়ি ফোস করিয়া দিস, দেখি কতখান করতে পারস, দেখি কতখান করতে পারস। একজন নাফরমান মানুষ কমপক্ষে 70 জন ফিরিস্তা দিয়ে আল্লাহ তারে জিম্মাদারি দিয়া দিছেন, ফারাদার দিয়া দিছেন। আরো যদি চিন্তা করি তো একবার আপনারে আমারে নিয়া চিন্তা করুকা, ও যে রাত ঘুমাইমু একদিন ইকান মনে হইছে নি হায় রে হায় আমার নাকের সুরাখ তো খোলা, খানর সুরাখও খোলা,
পেশাব পায়খানার রাস্তা খোলা, যদি একটা সেলা হামাইয়া আমার ভিতর সানা মাতা করে করবার কোনটা আসেনি? ই চিন্তা কদিন আইসেনি? এই চিন্তা একদিনও আইসে না। আচ্ছা হোক আছে আমাইতে পারতো না এনে? আমাইতে পারবো তো। আমরা বন্ধ ঘুমাই, নৌকা তো ঘুমাই, হায় রে হায়, কত বেনালে ঘুমাই, পাইলে হামাইতে পারতো না? তে হামাইতো পারবো যেবলা একদিন চিন্তা করছি নি যে ফারাদার একজন রাখি, আর এই ফারাদারি এর পক্ষে সম্ভব হইব নি? না। আপনার অত মায়ার ভুয়া, অত মায়ার বউ যদি হন তোমরা আমারে ফারা দিও রাইত ঘুমাই, মানা সম্ভব নয়। তাইলে ই ফারাদারির দায়িত্ব কে নিছেন? আল্লাহ। ই ফারাদারির দায়িত্ব আল্লাহ নিছেন কিলা? আমরা ঘুমাইলে ফিরিস্তা দিয়ে আমরা নাকর সুরাখ, খানর সুরাখ, পেশাব পায়খানার রাস্তা পর্যন্ত আল্লাহ ভাড়া দেওয়াইন। হোক সুবহানাল্লাহ। এত সহায় সম্বল দিয়া, এত ক্ষমতা দিয়া যে আল্লাহ আমরারে বানাইলা, আবার ও আল্লাহ আমরার দুর্বলতার সময় ভাড়া দেওয়াইয়া রাখুন। ই আল্লাহর হক আদায় করা দরকার নিনা না? না, আমি খাইতাম না বলে ই আল্লাহর হক আদায় করা ওলা দরকার। আমার সুবিধায় যতখান পারি, আছে না? আমার পেট ভরা এবং আমি কষ্ট না করিয়া যত সময় পর্যন্ত পারি অত সময় পর্যন্ত ই আল্লাহর গোলামি করতাম, ওলা নি বিষয় না। বরং ই আল্লাহ আমারে দুনিয়া দিয়া আমার জান মাল সব কিছু আল্লাহ কিনি লাইছন বেহেশতের বিনিময়ে। বুঝে আল্লাহ দুনিয়া দিয়া আমার জান মাল সবটা আল্লাহ কিনি লিছন বেহেশতের বিনিময়ে। এখন আল্লাহ যে বেহেশতের বিনিময়ে আমার জান মাল কিনলা, তাহলে আমার মাল ইতা খার আল্লাহর নিনানা, আমার জান খার আল্লাহর নিনানা। অতএব এই জান এবং মাল আল্লাহর লাগি কি পরিমাণ আমি দিলাম ওটা আল্লাহরে দেখাইবার বিষয় নিনানা, দেখাইবার বিষয়। ওটা আল্লাহরে দেখাইতাম করি আমরার উপরে আল্লাহ কিছু ফরজ ওয়াজিব করছেন নিনা না? যে পয়লা নম্বর ফরজ হইল আমরা নমাজ পড়তাম। ইমান আনার বাদে কিতা? নমাজ। ইমান আনার বাদে নমাজ। আল্লাহর নিয়ামতর শুকরিয়া আদায় করার মাঝে সবচাইতে বড় হইল নমাজ। হায় রে হায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ খারা হইতা, আল্লাহর হাবিবর ফাও মুবারক ফুলি যাইত। মা আয়েশা ফরমাইন একদিন আমি কম বয়স্কা মানুষ, 6 বছর বিয়া আর 9 বছর সংসার। খেয়াল করছেন নি? 6 বছর আন্দোলনে আমার ঘুম ভাঙ্গি গেছে। আমি সওয়াল করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আক্ষর কোনো গুনাহ নাই, আপনারা নবী হল, নবী হলের গুনাহ আসেনি? না, নবী হল হইলা মাসুম, সব নবী। ইয়া রাসূলুল্লাহ আপনারা তো নবী হল, আপনার আর গুনাহ নাই, তে তো খান্দন খান্দন খেনে।
হুজুরে ফরমায় না এসা গো আওয়ালা কুনু আবদান শাকুরা ওয়াইসা, আমি কি আল্লাহর শুকুর গুজার বন্দা হইতাম না নি? বলে কিতা বোঝা গেল যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতাম না নি। এই আল্লাহর শুক্রিয়া আদায় করার পয়লা নম্বর পদ্ধতি হইল নমাজ। পয়লা নম্বর পদ্ধতি হইল নমাজ। এই নমাজ যার যত সুন্দর তার দুনিয়া সুন্দর। এই কথাটা চিন্তা করুকা উলা যে এই নমাজ যার যত সুন্দর তার দুনিয়া তত সুন্দর। বলে খেনে বলে এই নমাজের মাঝে আল্লাহ এত এবাদত হারাইয়া দিছইন। নমাজের মাঝে দুনিয়ার আল্লাহ খুশ করবার যত কায়দা কানুন সারা আল্লাহ নমাজও হারাইয়া দিলাইছইন। একটা কায়দার মাতমাতি সিজদা। নমাজের মাঝে একটা রুকুন সিজদা। সিজদার অর্থ কিতা? বলে সিজদার অর্থ হইল আমার চেহারা নিচের দিকে ঝুঁকাইয়া দেওয়া, কপাল এবং নাক মাটিত লাগাইয়া ও তসবিহ পড়া সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানের অর্থ কিতা? এখানের অর্থ হইল আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, আমি তোমার পবিত্রতা বয়ান করলাম। আল্লাহ তোমার কুদরতি কদম আমার শরীরের মাঝে সবচাইতে সম্মানী জায়গা হইল আমার কপাল। সবচাইতে সম্মানী জায়গা হইল আমার কপাল। ও কপাল জমিন দিয়ে আমি ওখান স্বীকার করলাম আপনি মহান, আলা আপনি মহান, আপনার মহানত্ব স্বীকার করলাম। সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনি মহান। এই সিজদাটা যার যত ওজন হইব এই অত বড় নিয়ামত আল্লাহর কাছে আদায় করতে পারবা। এই সিজদাটা যার যত ওজন হইব তাই অত বড় নিয়ামত আল্লাহর কাছে আদায় করতে পারবা। ও কথাখান দেখাই মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার বন্দা। একদিন এলাকার মানুষ আইয়া জমিছইন, ও মালিক দিনার আউকা আপনারে লইয়া মাঠো যাইতাম, আল্লাহ মেঘ বন্ধ করি লাইছইন, ফসল আদি নষ্ট হইয়া যায়। ইলেখো সময় আয় না, ফসল আদি নষ্ট হইয়া যায়, মেঘ বন্ধ হয়ে গেছে। আও আপনারে লইয়া মেঘন নামাজ পড়তাম। এই নামাজের নাম সালাতুল ইস্তিসকা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন্দে বাইও হল আমি না আর খেউরে নেও। এ তো বহুত বড় জিম্মাদারি নানি, মেঘাইতে হইব। যদিও কেউ ফুরাইয়া ফারাইয়া নিন না, কিন্তু মনের মাঝে আশা এন্ডে লইয়া যদি নমাজ পড়িতে আল্লাহ মেঘ দিবা, বলা নানি। হায় রে হায়। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন্দে বাইও হল আমি জুকা মানুষ নাই, তোমরা একজন বালা মানুষ দেখিয়া লইয়া যাও। এটা তো জেন জুকা ইনও হইন, কারণ মানুষে যারে মানে আল্লাহ মান দেওয়ার কারণে, এলে যেমনে তেমনে মানুষরে কইবানি মানছে না।
মানুষের মান আল্লাহ মানুষের দিল ফয়দা খুঁজিয়া দিন, কোন মানুষ রে কিলা মান দিতা এটা মানুষের দিল আল্লাহ বাসাইয়া দিলেন। সকলে কন্যা আপনারে লইয়া যাইতাম, তেরা কথা কন্যা নি দোষের সাফ না গাছর সাফ। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি গেছইন তারারে লইয়া মেঘর নামাজ পড়ছইন, মেঘ আইছে না। মানুষের বিশ্বাস যে মালিক দিনারে দোয়া করছইন, নমাজ পড়ছি তানরে লইয়া আল্লাহ মেঘ দিবা। মানুষের সম্বন্ধে ধারণা তো সমান নাই, কারো লাগি ইলা ধারণা আছে যে যদিও মাথার বেদনা কমছে না কিন্তু অন্য ভাই ফাইমু। সকল মাঠ সারি দিছইন, মালিক দিনার মাঠ তৈয়াইছইন না। সকল বাড়ির যাওয়ার বাদে তাইন জমিনও সিজদাত ফরি গেছইন, হোগা সুবহানাল্লাহ। কারণ আল্লাহওয়ালা মানুষের সামনে আল্লাহর লগে এক মুআমেলা আর এখলা আর এক মুআমেলা, হাসানি না না সাইরে ফরমান মিয়ানে আশিক মাসুক রমুজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। আল্লাহওয়ালা মানুষের সামনে দুনিয়ায় বাধা দে আল্লাহর লগে মিলতে, এলাগি তারা নিরিবিলি সময় একাকী সময় রে বাচ্চা নেন আল্লাহর গুলামির লাগি। এর লাগি আল্লাহর গুলামকলর টাইম কোন টাইম বলে তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময়টা কার সময়? হকলর নাই, আল্লাহর গুলাম হকলর সময়। সকল মানুষের দ্বারা এই গুলামি সম্ভব নাই রে ভাই। এই তাহাজ্জুদের গুলামির লাগি আল্লাহ যে বন্দারে গছিলাইছইন, আল্লাহ কোনো কারণেও গছিছইন। তাহাজ্জুদের গুলামি লাগি আল্লাহ যারে গছিছইন কারণ আছে, যেমনে তেমনে মানুষ নাই। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সব মানুষ যাওয়ার বাদে তাইন সিজদাত ফরিয়া আল্লাহ রে কোন রে আল্লাহ, ও যে আমার এলাকার মানুষে মাঠো লইয়া আইল, এরারে খে হইয়া দিল। তার মানা আমার পরিচয় তারার দিল, খে দিয়া দিল আল্লাহ নানি। কারণ বালা মানুষ রে আপনি বালা হইতা ইকান আল্লাহ আপনার দিল ডাল্লা দেন। বাদ মানুষের প্রতি ঘৃণা আইতো তার খাসলতের প্রতি, বাদ খাসলতের প্রতি ইকান আল্লাহ ডাল্লা দেন দিল। ও আল্লাহ, ও যে আমার এলাকার মানুষে আমারে লইয়া মাঠো বাড়াইলা খে হইয়া দিল। আল্লাহ, এই মুহূর্তে যদি আসমান তনি মেঘ না দেও, মালিক দিনার মাঠ সারিয়া যাইতাম না। এই কথা হকলে কইতা পারবানি? তাহলে বোঝা গেল যে আল্লাহরে যে দিয়া রাখছইন ই মানুষে ইতা খুইতা পারবা। পয়লা হইছি নানি যে গুলামি খালি হলো হইতো যে আমার পেট ফিট ঠান্ডা আছে, পুরুতারও কোনো অভাব নাই, বিবিরও অভাব নাই, আমারও অভাব নাই। এখন কষ্ট না করিয়া যদি আল্লাহ আল্লাহ করা যায় এটা শান্তি। কিন্তু আল্লাহর যারা বনি গেছেন এরা দেখো কাম, ও যে মুরব্বী হলে কইন আটুই মা দুধ ভাত গলাই মা খাটা। এই কথাটার রহস্য আছে। আগর মুরব্বী সাহেব হলে হইতা নানি বলে আটুই মা দুধ ভাত গলাই মা খাটা। আটুই মা দুধ ভাত গলাই মা খাটা, এই কথায় বহুত কিছু বোঝানি যায় না? এই কথায় বোঝানি যায় যে তোমার খুশি লাগি আমার জান দিতে রাজি, দিয়া দেখাইলাম।
এগুলা দেখাইছেন না নবীর সাহাবি হলে, তোমার খুশি লাগে আমার জান দিতে রাজি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন, আল্লাহ যদি মেঘ দেও না কপাল মাটির তনি তুলতাম না। যেই কান হইছন লগে লগে এক শাখা আসমানো আবর আইয়া শাখা বাইন্দা মেঘ ভরণ ধরছে, তাই মাথা তুল্লা বাড়িত গেছন। হোগা সুবহানাল্লাহ। ই সিজদা আর আপনার আমার খুটি খুটি সিজদা সমাননি? তাইলে হোকা চাই ই সিজদার মাঝে কিতা আমরা তো দেখলাম। এলাগি ভাই হকলর কথার ওজন সমান নাই। আপনার মালিক মনিবরে আপনি যেই পরিমাণ খুশি করতে পারছেন, আপনার কথার এই পরিমাণ ওজন হইব, আপনার সিদ্ধান্তর এই পরিমাণ ওজন হইব। কোনো মানুষে মাতলে খুন দেবা আল্লাহর বন্দায় আরও যদি মাত্তা, আর কোনো মানুষে মাতলে মানুষে খুন দেবা এই মানুষটা হরিয়া যায় না, এখানে আছে না? ইমাত খে মাতায় আমলে আমলে মাতায়। এ লাগি মানুষর কথা হইল তার মাফ, মানুষের কথা হইল তার মাফ। মানুষের না মাতলে বোঝা যায় না। আমার হুজুরে আমজাফরি মুহাদ্দিস সাহেব হুজুরে কিচ্ছা হইতা, হুজুরে এত সুন্দর হইতা, আমরা তো এটা শূন্যাও জোড়া লাগাইতাম পারছি না। হইতা এক ফুরি সরল সহজ, এখন বিয়া দিতা ও সময় মা চাইছে বুঝাইয়া দিরা, বেটি তোর আখল কম, বেশি মাতিস না। ও হাসারও বেশি মাতে না। কিছুদিন যাওয়ার পরে হরিবউ বইসইন, ও সময় হরিয়ে হইরা, ও বেটি অতদিন হয়ে গেল মাতো না, পয়লা পয়লা মাতছ না, এখন মাতো না কেন গো? ও ফুরিয়ে উঠা কয়, আচ্ছা গো আম্মা, তোমরার এই মরি গেলে আমারে কিতা করবাই? বুঝছেন নি কথাটা? ও হরিয়া কইরা গো, মাতছিলে না বালা, এখন এমন মাতলে আমার ফুয়া মারিয়া চাললে। অর্থাৎ মানুষের মাতে তার মাফ বোঝা যায়, মাফ। এর লাগি ও ভাই হল একজন মানুষে না মাতলে বোঝা যায় না তার মাঝে কিতা আছে, মাথার পরে বোঝা যায় কোন জিনিস আল্লাহ লুকাইয়া রাখছ। ও মালিক দিনার নাম লাগলো কিলা? দিনারের মালিক, মালিক দিনার অর্থ দিনারের মালিক, নাম লাগলো কিলা? হায় রে হায়। একদিন এক জায়গাত খেওয়া ফারাইতা নৌকা তুরছইন, তো যত ফুরু মানুষ ইতার কথা অত ডাট হাসা নাই। একজন সম্মানী মানুষ খেউরে খইলে পয়লা খুঁজাইবা যে হে কিলা শরম পায় না, হাসা না নি? আর যার সম্মান নাই হে মনে করে সকলেও তাল্লা খান। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি নৌকা তুরছন, মাঝগাঙ্গ গিয়া মাজ্জে কয় বাড়া দেও, সকল মানুষে দিলাইছন, তার ওটার ফাউনা নানি। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আতাইয়া দেখুন পয়সা নাই। ইয়া আল্লাহ, কোনে নাই যে ইকান হইন না, পয়সা যে নাই ইকান হইন না। ওটাই খালি ও বা হলে দিলাইলা তুমি দাও না কেনে না, অস্তে অস্তে আগুয়ায় বাড়া না লইয়া বিরাইতো কিলা, অস্তে অস্তে আগুয়ায়। এরপরে
এমন মাত শুরু করছে তাই নকুন্তা মাতন্যা। কিছু সময় পরে দেখা যায় নৌকার চতুর্দিকে মাছে ঘেরাও করি লাইছে, আর প্রত্যেকটা মাছর মাঝে 100টা দিনার মুকো। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি খন্ডে মাঝি একটা মাছর মুক্ত নিয়ে 1টা দিনার লইলা খেয়ে দিলা মতন এখানে আল্লাহ তাই জানুননি যে আমি পয়সা নাই, আমি গিয়ারি নৌকা তুটমু, নৌকা তুটলে মাঝে আমার লগে ব্যবহার করব, আর আল্লাহ মাছর মুখ দিনার দিয়া ফাটাই পাইতা জানুননি না। তাহলে কিতা বোঝা গেল আল্লাহ আল্লাহ করিয়া যারা আল্লাহ খুশ করি লাইছ নেরার সুখে দুঃখে আল্লাহ সন্নি না না বলে আল্লাহ এরার সুখে দুঃখে আল্লাহ কেনে বলে বন্দায় এমন খাম করছে যে খাম দি আল্লাহর মায়া জমিন ঠান্যা নিলাইছে। ওলাও নানি অলি আল্লাহ, আমরা অলি আল্লাহ কেনে কই বলে আল্লাহর খান্দা বিরাই, আল্লাহর খান্দা তান কিতা আসমানও গিয়া বিরসন্নি না, জমিনও তাক্কিয়া কিলা বিল্লা বলে আল্লাহর গুলামি এমন ভাবে মন মজাইয়া করছই হায় রে হায়, আল্লাহর জাত খুশি হইয়া তান সুখ দুঃখ দেখার দায়িত্ব আল্লাহ নিছেন গিয়া। এলাকিও তো আমরা সমাজও আমরার মনে চাই যে ফলনার গেছে গেলে মনে হয় আমার লাভ হইব, বলে কিছু মানুষ খুঁজাই নানি আমরা সংক্ষেপ যে কথাটা আমরার দিলে আগ দে যে ফলনার গেছে গেলে কিবা কিছু লাভ হইব, বলা এখন জায়গাত এখন মানুষ আল্লাহ রাখছেন নি না না আল্লাহ রাখছেন। এরার মাত আল্লাহর মাত হই যায়, এরা কোনটা হইলে ইকান আল্লাহ ফুরাইয়া দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত 2 জন মানুষ গেলা, স্বামী স্ত্রী গিয়াহারি হইরা ও আল্লাহর ওলি আজ 11টা বৎসর যাবত আমরার বিবাহের আজকে 11টা বৎসর হইছে, কোনো ফুরুতা নাই, কত দোয়াই দারু করলাম। এটা মানুষ আবার খুব অভাবী, যারা আল্লাহ বাচ্চা কাচ্চা দিছেন না, ই অভাব আওলাদের যে অভাব, হায় রে হায়। তাই আমি কিতা করতাম তে বলে আপনি কোনটা দেউকা বলে আমি তো এটা জানি না, তারা মানে না পর্যন্ত। এখন আল্লাহওয়ালা মানুষ এরারে হরাইও দিতে পারেন না, ও তাই নে কৌশল করলা। কৌশলটা হইল এ কাগজর মাঝে লেখিয়া দিলা আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা, আল্লাহ আমি জানি না এরা তো মানেন না, কিতা দিলে হুয়া হইব আমি জানি না, তারারে বুঝাইতাম পারলাম না। ইখান লেখছেন এখানে বলে ওখান কাগজে লেখিয়া দিলে তারা যাইব কিনে। আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা, আমি যে জানি না এরা তো মানেন না। যেই ওখানটা লেখিয়া দিছ এরা বেটা বেটির আশা হয়ে গেছে যে ইমাম ফখরুদ্দিন রাজি তাই তাবিজ দিছ, আল্লাহ এর উসিলায় আমরা রে কোনটা দিবা। ওটা নিয়া কবজের ভিতরে হারাইয়া বেটে গলাত দিছইন। কিছুদিন যাইতে না যাইতে আশা হয়ে গেছে, হোকা সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফের কোন আয়াত লেখা নেই, কোনটা নাই। কথাটা কিতা আল্লাহ আমি জানি না এরা তো মানেন না।
আরো কিছুদিন বাদে এমন এক ফুয়া আল্লাহ দিছেন, আল্লাহ অভাবী হলরে খুশি করে লিছেন, হুকা সুবহানাল্লাহ। এখন বিব্বে স্বামীর এখন চলো আমরা সাপ দেখাইয়া লইয়া এই বাচ্চা ঘুরে গেছন। এখন সাপ আপনি এক তাবিজ দিছিলা আর এর ওসিলায় আল্লাহ বাচ্চা আমরা রে দিছেন। উনিতে কিতা কৌরে আমি এখন তাবিজ দেইনি। ও তানে বিশ্বাস করাইবার লাগি কবস্তনি খুল্লা তানাতের লেখা দেখাইছেন। কিতা লেখা? আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা, আল্লাহ আমি জানি না এরা তো মানেন না। ইখান ফুরু তো এবার তাবিজ নি, কিন্তু ফুরুতা ওই লোক নানি, ইখান তুকাই আবার করতা নানি। হায় রে হায়। ও যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, আয় আল্লাহ ই আওয়াজটা আল্লাহর গেছে গেছে নিনা না তে আয় আল্লাহ হইয়া যেখান হইরা, আল্লাহ আমি জানি না এরা মানেন না, এরা কিতা লাগিয়াইছে তুমি বালা জানো। এখন যদি ও কাগজ খান লইয়া গিয়া যদি ফুরুতা পায় না, তারার মনের মাঝে আইবরে বার কিতা করমু, যুগের ইমাম ফখরুদ্দিন রাজি সাবর গেছেও গেলাম, তাইন তাবিজ দিলা ফল হইল না। ইখান হইলে আল্লাহর ওলির বেইজ্জতি নাইনি, মান কুন্ন নাইনি। ও আয় আল্লাহ হইয়া আমরা বুঝলাম এরার অভাব আল্লাহর কাছে পৌঁছাই দিলাইছেন। আর আল্লাহর মায়ার বন্দার আওয়াজ আল্লাহর কাছে পৌঁছার কারণে আল্লাহ তান ইজ্জত রাখছেন, রাখছেন না না। ও পদ্ধতিতে তো আমরা তনেবালা মানুষ দেখিয়া তান গেছে আমরা দোয়ার লাগি যাই। কোরআন শরীফর খতম করলে তান দ্বারা বক্সাইয়া দেওয়াই। শুকরাতের রাইত ইমাম সাহেব আমার ওজিফার খতম, আমরা করো কোরআন শরীফর খতম 2-3 আন ওখানের লাগি যে আল্লাহ আমি খতম পড়ছি, আমি একজন আলিম সাবর দ্বারা এই কান বক্সাইয়া দিলাম। ও রীতিতে আমরা চলরাম নানি ওখান। মুহতারাম হাজিরিন, যে কথাটা কইছিলাম যে আল্লাহ আমরা রে এত নিয়ামত দিছেন, এখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইলে কিছু আল্লাহরে দেখাইতাম নানি, দেখাইতাম না। আরে হায়, ও আল্লাহরে দেখাইন কিলা, আল্লাহরে কিলা দেখাইন। ও ওয়াজ খান যদি আমরা হিকিলিতাম পারি, ই ওয়াজের এত অভাব আমরার গেছে। আল্লাহরে কিলা দেখাইতাম বলে, আল্লাহরে দেখাইতে হইলে ও আমার সামনে যা কিছু আছে, আমার জান, আমার মাল, আমার বিবি বাচ্চা, আমার সব কিছু তনি আল্লাহর লগে আমার সম্পর্ক থাকতে হইব নি না না। ঠিকানের অর্থ হইল যেই আল্লাহর হুকুম আমার সামনে আইব, আমি আল্লাহর হুকুমর পক্ষ লইয়া দরকার ধরে আমার বিবি লগে আমি শক্ত হইতাম হইব, দরকার ধরে আমার হুয়া লগে আমি শক্ত হইতাম হইব, দরকার ধরে দুনিয়ার সব মানুষের লগে আমি শক্ত হইতাম হইব। তাহলে কিতা বোঝা গেল যে সব কিছু ফালাইয়া আমি আল্লাহর লগ লইলাম। অন্য যাওয়া আপনার আমার কঠিন হয়ে যায় না। যে যদি আমরার বিপক্ষে আল্লাহর কোনো ফয়সালা হয়ে যায়, তিকান খাইসমাইস করিয়া মানি, তার মানে আমি ক্ষতির বাটো নাই, আমার খালি লাভ হইতো। আল্লাহর ওয়াস্তে ক্ষতি যে মান্যানে, আল্লাহ দেখো বন্দারে আমি দেখলাম যে আমার লাগি তুমি কি ত্যাগ স্বীকার করলাই। আরে হায়, শাহজালাল মুজাররদুল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় খেনে হইলাম,
আরে হায়, ফাতার কুলো থাকা অবস্থায় বাবায় মামুর খুরো দিয়া যুদ্ধত গিয়া শহীদ হয়ে গেলা। ই কেমন মানুষ, মা নাই বাচ্চা, শেষ পর্যন্ত আও বাচ্চারে ও মামুর কুরো দিয়া সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কুরো দিয়া তান যুদ্ধর ময়দান তান বাবা সব গিয়া শহীদ হয়ে গেলা। এটা শুনলে বোঝা যায় না যে এই যে ছায়ার মায়ার লগের যে সম্পর্ক আর আল্লাহর লগে যে সম্পর্ক, এটা কেমন কেমন সম্পর্ক। এখন হি অবস্থাত আমরা যাইতাম কিলা। ইমান আনছি, আনার বাদে যে ফয়লা যে খাম খান ওখানেও ফুরাইতাম পারলাম না। পয়লা খাম কিতা নমাজ, এই নমাজ খালি আমি একলা পড়তাম নি না। দুনিয়াত জেলা আমার ফুরুতারে কথা কইলে মানছে আমার বাই চাইব মুখর হুয়া, আর হাসারও বেজাগাত ফুয়ারে কথা কইলে জান দেলাইতে রাজি। কিন্তু ই জান মালি ফুয়া ফুরি যে দিস হেন লাগি কিতা, বলে হেন লাগি হইল যদি ফুয়া ফুরিয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কুন্তা করে তে আমি ফুরু তার পক্ষে নাই, আমি আমার আল্লাহর পক্ষে, আমি আমার আল্লাহর পক্ষে। এখন আমি আমার আল্লাহর পক্ষে যাইবার মন মানসিকতা তৈরি করতে হইলে কিতার দরকার, তৈরি করতে হইলে জের আর উষা চিন্তা করার দরকার। আরে হায়, আমার আল্লাহ আমার এত নিয়ামত হল দিস যে আল্লাহ ই আল্লাহরে আমি একবার খুঁজাই দেখি কিভাবে আমার মালিকর সন্ধান পাওয়া যায়। ইকান বাইতে হইলে কষ্ট করা লাগবো, কষ্ট করা লাগতো না। আর ইকান সারা আমি প্রকৃত সুখ পাইতাম নাই। প্রত্যেক মানুষ একটা জিনিসের লাগিও সারাটা জীবন যায়, সুখ নামক জিনিসটা পাইবা লাগি। কিন্তু এই সুখ কুনানো আমার আল্লাহ ফরমাইন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। তোমরা যদি আমার জিকির তনি হরিয়া থাকো, তোমরা সুখ পাইতাই নাই। আর সুখের অর্থ খালি ইকান বুঝন না জানো যে আমার সম্পদ হইতো, আমার ফুয়া লন্ডন যাইতো, ফুরি আমেরিকার যাইতো, ইকান সুখ নাই, ইকান প্রকৃত সুখ নাই। আল্লাহ ফরমান, ওয়ামান আরাদা আন যিকরি, আমি আল্লাহর জিকির তো নিজে হরিয়া থাকবাই জানি রাখিও, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। ই জমিন তোমার লাগি থং গইব, থং। ই থঙ্গের মান হইল সংকীর্ণ। এই জমিনে তুমি সুখী তাই পারতাই নাই। ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, ই জমিন তুমি বড় আজিজ হইয়া থাকবাই। আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি তোমারে আন্দা বানাইয়া তুলমু। ও দিন আমারে কইবা, কালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়াতে আমার সুখ আছিল, তাই যে আমারে আন্দা করি তুললা এখানে। আমার আল্লাহ কইবা, আমার নিদর্শন হল আমার গোলামি যে সময় তোমার সামনে গেছিল, এই সময় তুমি চাইয়াও চাইছ না। আছা না নি? আচ্ছা তো
উপযুক্ত ভুয়ায় নমাজ ভরে না, উপযুক্ত ফুরিয়ে নমাজ ভরে না, পর্দায় থাকে না, বিব্বে নমাজ ভরেন না। এটা সাইয়া দেখলাম না, সাইয়া দেখলাম, এটার একটা দায়িত্ব আছে না, এটা তো ফরজ। হুজুরে ফরমাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেক হইলাই প্রত্যেকের রাখাল। ও যে পরিবার বাচ্চা কাচ্চা এরা রাখাল হিসাবে আল্লাহ আমরারে দিছন। কিলা রাখালি করতাম ও দেখুকা কুরআন শরীফর আরো আয়াত বাই চৌকা আল্লাহ ফরমাইন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা যে সময় নামাজ শেষ করি লাইবাই ওই সময় বিক্ষিপ্তভাবে চড়াইয়া পড়ো জমিন। অর্থাৎ তোমার যদি মাস্টারির যোগ্যতা থাকে তুমি মাস্টারির যাও, তোমার যদি খেত খামারও খাজ করার যোগ্যতা থাকে অন্য যাও, মসজিদ ইমামতির যোগ্যতা থাকে ইমামতি করো, মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির চাকরি করো। তার মানে ফান্তাসিরু ফিল আরদ, জমিনও বিক্ষিপ্তভাবে চড়াইয়া পড়ো। এর বাদে আল্লাহ একটা বাউন্ডারি দিছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর ও যে জমিনও যায়রায় কিন্তু আমি আল্লাহর অনুগ্রহ সামনে রাখিয়া চলল, আমি আল্লাহর অনুগ্রহ সামনে রাখিয়া চললে গরু বাছুরের লাখান চলতায় নাই। বলে গরু বাছুর আর মানুষ পার্থক্য কিতা? বলে আপনার গরুটা গর্তনি বারইয়া আপনার ক্ষতি করব না অন্যজনের ক্ষতি করব ই হিসাব তার নাই, আসেনি? আপনি কেন আশা করতে পারবানি যে আমার গরুটায় আমার দান খাইতো না অন্যজনের খাইব? তাহলে কিতা বোঝা গেল যে হে কোনটা বুঝে না, হে মালিকেরও বুঝে না, মালিক ছাড়া কেউরও বুঝে না। এখন যে মানুষে নিজের ভরের বুঝে না, হে যেটা পায় ওটাও তার, ই মানুষ আর গরু বাছুরের মাঝে পার্থক্য আসেনি? মাতন না কেন? যে মানুষে তারও তার অন্যজনেরটাও তার, ঠিক তো হু গরুল্লাহ খান। ও কথা আল্লাহ কইরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিন বারইছো ওজন করিয়া দেরায় আমি আল্লাহর দয়া চাইও, কেউরে কম দিও না। কেউরে যদি কম দেও আর আমি আল্লাহর দয়া চাও এটা তো হারামি। নাফরমানি করিয়া আল্লাহর দয়া চাওয়া এটা তো হারামি, কুফুরি। একজন মানুষ যদি ইল্লা আকিদা রাখে যে আমি চুরি করমু আল্লাহ আমার উপরে দয়া করবা, হুকা নাউজুবিল্লাহ। আল্লাহর দয়া কোন সময় চাইতায়? যে তুমি মানদণ্ড ঠিক রেখিয়া। এটার অর্থ হইল যে প্রত্যেকের হক আদায় করিয়া, হক আদায় করিয়া। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ও আয়াত দ্বারা বোঝা গেল প্রত্যেক মানুষের একটা রুজির রাস্তা আল্লাহ রাখছেন। খেউ খেউর খান্দ উঠা খাইবার সুযোগ নাই, প্রত্যেকের তকদির আছে না? এখন বাই বিদেশ গেছে, মানে গড়ের পরিবারের সকল তার খান্দ চোয়ার হয়ে যেতাম নি না, তার ওইয়া উঠলে আমারে দিব, তাই বলে আমি উজু গোসল করিয়া মেমান সাজতাম না, অজু গোসল করিয়া আমি তার বাই চাইয়া মেমান সাজতাম না করে দিই। এই জিনিসটা আমরা সিলেট বেশ, অন্যান্য জেলাত ইলা নাই। আমরা সিলেট বেশ খালি যদি কোনো মতে দেশতনি বার করে দিলাইতাম পারি, এতে হে কষ্ট করুক আরাম করুক যেটা করুক মাস পড়লে আমারে দিবনে। এই জিনিসটা রাখা ঠিক নাই। কেন ঠিক নাই? আল্লাহর কালাম দেখুকা, আল্লাহ ফরমাইন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা লাল্লাহি রিজকুহা। একবারে একটা ফিফরা তনি লাগাইয়া আর ছোট একটা জানোয়ার তনি লাগাইয়া জানদার তনি লাগাইয়া সবার একটা রিজেকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন। যে আল্লাহ ফিফরার কথা কইলা
আরও ছোটো জানোয়ারের কথা কইলা তে মানুষের রিজেক্ট দিছেন নানি তে একজনের রিজেক্ট 10 জনে বাচ্চা খাইনি খানে একজন রে যেটা দিরা এটা 10 জনে বাচ্চা খাইনি খানে বলে আমি গরো বই থাকলে আমারটা আল্লাহ দিবানি না আল্লাহ এখন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফান্তাসিরু ফিল আরদ জমিনে বিক্ষিপ্তভাবে ছড়াইয়া পড়ো চুরি করলে কুটা আর হালাল খামাই এক গাড়ি বালু লামাইয়া যদি আপনি পয়সা লইয়া নিনবে ইজ্জতির কোনটা আসেনি না এই বালুর ট্রাকটা আনলোড করা এটা বেজ্জতির কোনটা আসেনি গিয়া ধোক আপনার বাই বা ভয়ও কিবা বিদেশতা করে হাসানি না আরক বেটার গাড়ি দৌড় তো বিদেশ গিয়া যদি আরক বেটার গাড়ি ধুইতে পারে দেশও আপনি এই গাড়ি ধুইলে অসুবিধা কিতা হাসানানি এ বিদেশ গিয়া যদি আমারও দেখেন না তার মাও দেখেন না ভাই বিরাদর দেখেন না হনো গিয়া এক বেটার গাড়ি ধুইয়া যদি রুজি করতে পারলো বাংলাদেশও আমি এক বেটার গাড়ি ধুইয়া রুজি করলে অসুবিধা কিতা ইতা জিনিস সারা লাগবো আর সারতে হইলে যে কোনো একটা কাজরে গুরুত্ব দেওয়া লাগবো এটা হালাল পেশা তো মোহতরম হাজিরিন আমি যে কথাটা কইতাম সাইয়ার যে এবাদত এক জিনিস আর এবাদত তো নি বড় হইল যে হারাম তো নি বাচ্চা থাকা শুননি এবাদত তো নি বড় হইল হারাম তো নি বাচ্চা থাকা এ লাগি মানুষের দুইটা দিক একটা দিক হইল যে মানুষে হালাল খায় আর হাসামাত মাতে এই দুইটা গুণ যার মাঝে আছে তার দোয়াল্লাই ফিরাইয়া দিন না তার জবান পাক তার পেটও পাক হালাল খায় আর হাসামাত মাতে হাসামাত মাত্তা জবান রে পাক রাখছে আর হালাল খাইয়া তার পেট রে পাক রাখছে হারাম খাইছে না এলাগি ও মানছে যে সময় আল্লাহর দরবার হাত তুলব আল্লাহর যাতে ফিরাই দিতা নাই তার ও দুই গুণ বাই চাইয়া তার দোয়াল্লাই কবুল করবা বহুত বড় একজন ডিগ্রিদারি মানুষ তান দোয়াল্লাই কবুল করবা ইলা নাই তবে আশা আছে শর্ত কিন্তু হইল এই দুইটা হালাল খাওয়া আর হারাম তো নি বাচ্চা থাকা হাসামাত মাতা আর হারাম তো নি বাচ্চা থাকা এর লাগি হাসামাত্র মানুষ ই মানুষ আল্লাহর খান্দাত হালাল খাওয়া মানুষ আল্লাহর খান্দাত ওয়ালাইকুম আসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হালাল মাল আল্লাহ রাস্তার দিলে সামান্য দিলে এত মহান বিনিময় মিলে যেমন আশরাফ আলী তানবী সাহেব একদিন রাত স্বপ্নে দেখলা আপনার ঘুমে ধরে লিছে নি পাও খুশকুসাদা খুঁজিয়া বউকা ঘুমে ধরতো নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তান স্বপ্নে দেখলা লাগাবাড়ির এক বেটা ইয়া কইরা ও থানবী সাহেব আমার কোনো বেটা ওলাদ নাই এগু ফুরি জমিনত আইছি আমার ফুরি ঘুরে খন যান সদকা করবা লাগি ইলা স্বপন দেখলে আপনার তো চিন্তা করবা না নি ও তাইন আশরাফ আলী তানবী সাহেব বহুত বড় আল্লাহর মায়ার বন্দা গুমতনি উঠিয়া ও বেটার বাড়িত গেছুন গিয়া দেখুন ফুরি গুই খলসি লইয়া গাটো আইছে পানি নিত তাইন আলগা তনি কইরা গো মা তোমার বাবারে স্বপ্নে দেখছি তাইন কইসন সদকা করতাই ও ফুরিয়ে খলসি তৈয়া আর ফুকুর তনি এক ডাবু ফানি লইয়া ফুকনা মাটিত সারিচ্ছে এখান তাইন দেখছন
পরের রাত ঘুমাইছইন, আবার স্বপ্নে দেখো নৌ মুরব্বী সাবে কইরা, ও তানবী সাব, আমার ফুরিয়ে যে সদকা করছইন আল্লাহ কবুল করি লাইছ। উনি তাইন চিন্তা করুন রে, দেখলাম ফুরি গুই এক ডাবু ফানি ফুকুর তনি লইয়া ফুকনা মাটিত চালল, ই কি সদকা করল। আল্লাহওয়ালা মানুষ যারা, এরা কোনো চিন্তাত পড়লে আল্লাহ তারার অন্তর খুল্লা দিলাইন। ওগুর নাম হইল খসফ, ইলমে মুকাশাফা। আল্লাহওয়ালা মানুষ ইসলামর শরীয়তর কোনো বিষয় না চিন্তাত পড়লে আল্লাহ তারার অন্তর্দৃষ্টি খুল্লা দিলাইন। আল্লাহ খুলিয়া দিলা, ইশারা দিলা যে ও যে ফুরি গুই বাবার স্বপ্নর কথা হন্যা চিন্তা করছে যে আমার তো কোনটা নাই, অসহায় মানুষ, আমি এক ডাবু পানি হুকনা মাটিত সারি নিচে যাইব, ফুকা মাখরে খাইব, আর এর বিনিময় আল্লাহ আমার বাপরে দিবা। হুকা সুবহানাল্লাহ। সারু এক ডাবু পানি ফুকনা মাটির সারায় মাটির তলের যে ফুকা মাখরে খাইছে, খাওয়ার বাদে ও ফুরির পক্ষতনি বাপর সদকা হয়ে গেছে। এরপরে তো আরো শুনছ, এক বেটি নাফরমান বেটি খোয়ার খান্দা বাই 8,000 মিসকাত শরীফ হদিস আছে। দেখের একটা কুত্তায় জিফরা লম্বা করিয়া বিজা মাটি সাটের, বেটি রাখতা কিয়াল ভরি গেল রে, কুকুরটা মারা যাইব। ও খাফরর আসল বিজাইয়া কুত্তার মুখ দেয়, আসল বিজাইয়া কুত্তার মুখ দেয়, দিতে দিতে কুত্তাটা পরিতৃপ্ত। আর ও জানদারে দোয়া করার কারণে আল্লাহ এই নাফরমান বেটিরে বেহেশত দিলাইছ। আল্লাহর বিনিময়টা কত মহান, মহান নিনা না মহান। এলাকি মুখতরম হাজিরিন, আরও উলামাই কেরামকল আইবা। আর আপনারা ও যে মসজিদ খান এই পর্যন্ত নিয়ে পৌঁছাইছুন, এই পর্যন্ত নিয়ে পৌঁছাইছুন। আল্লাহর গড় মসজিদ ও মুরব্বী অকল মা বাপ যারা নাই এরারে ইয়াদ করিয়া কিছু দেউকা।